হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছে স্বাগতম। দেখুন বন্ধুরা, এখানে আমি পালং শাক নিয়েছি 3 মুঠা, আর আজকে আমি পাবদা মাছ দিয়ে, আর এখানে 5-6টা পাবদা মাছ নিয়েছি। আজকে আমি পাবদা মাছ দিয়ে পালং শাক দিয়ে পাতলা একটা ঝোল রান্না করব। আর নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, এগুলা এখন আমি ধুয়ে নিব। শাকগুলা ধুয়ে নিয়ে আসছি, এখন আমি শাকগুলা কুচি কুচি করে কেটে নিব। দেখুন বন্ধুরা, এখানে আমি রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর শাকটা এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন রান্নার মধ্যে চলে যাব। এখন আমি মাছটার ভিতরে দিয়ে দিলাম সামান্য লবণ, দিলাম সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। মাছটা আমার মাখানো শেষ, আর চুলাতে একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিব সামান্য মতন সয়াবিন তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো এক এক করে মাছ। ভালো করে মাছটা আমি ভেজে নিব লাল লাল করে। এক এক করে আমি মাছটি উল্টে নেব। দেখুন সবগুলা মাছ আমি উল্টে নিয়েছি। মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। চুলাতে আর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে দিয়ে দেব তেল, দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি, দেব কাঁচামরিচ ফালি, দিয়ে একটু হালকা একটু ভেজে নেব। বেশি ভাজবো না, জাস্ট একটু পেঁয়াজটা নরম হলে মশলা আমি দিব। এখন দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দেবো স্বাদ মতন লবণ, হাফ চা চামচ আদা রসুন বাটা পেস্ট। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আমি কষে নেবো। এবার সামান্য একটু পানি, যাতে মশলাটা না পুড়ে যায়। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এখন দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা শাকগুলো। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন 2 মিনিটের জন্য শাকটা আমি ঢেকে দিব। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা উঠাচ্ছি। দেখুন বন্ধুরা, শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর কত পরিমাণ পানি উঠেছে। এই পানি দিয়ে শাকটা আমি রান্না করে নিব। এখন আর আমি কোনো ঢাকনা দিব না, তাহলে শাকটা লাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন বন্ধুরা, শাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছগুলো। এভাবে আমি আর 2 মিনিট রান্না করে নিব। এর থেকে বেশি আর রান্না করব না, তাহলে শাকের স্বাদটা নষ্ট হয়ে যাবে। যতটুকু সম্ভব হয় আপনাদের শাক যতটুকু পারেন সবুজ রেখে রান্না করার চেষ্টা করবেন, তাহলে শাকটা খেতে ভালো লাগবে। বেশি টাইম নিয়ে রান্না করলে শাকটা আসলে নষ্ট হয়ে যায়, কালারটাও নষ্ট হয়ে যায়, শাকটা থাকে না। আর শাকটা কিন্তু হয়ে গেছে। আর নামানো একখানে দিয়ে দেবো সামান্য কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি দিলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আপনাদের একটা লাইক আর একটা কমেন্টে আমার নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আপনাদের সহযোগিতা ছাড়া আমি এগোতে পারবো না। সবাই মিলে আমার একটু সহযোগিতা করবেন। এখন আমি নামিয়ে নিব। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন বন্ধুরা, আমি নামিয়ে নিচ্ছি। আমার পালং শাকের পাবদা মাছ দিয়ে পালং শাকের পাতলা ঝোলটা কত সুন্দর হয়েছে। শাকের কালারটা কিন্তু একদম নষ্ট হয়নি, সবুজ রয়েছে। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।